नहीं करेगा, रिलैक्स। आपसे वही प्रश्न पूछा जाएगा जो স্টুডিওতে ঢুকে লাঠিপেটা আইআইটি বাবাকে, ফের শিরোনামে আইআইটি বাবা। এবার তার অভিযোগ, নয়ডার এক স্টুডিওতে ঢুকে তাঁকে লাঠি পেটা করেছে দুষ্কৃতীরা। এর নিগ্রহের বিরোধিতা করতে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসতে দেখা গেল তাঁকে। পরে অবশ্য পদক্ষেপে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন তিনি। ঠিক কি অভিযোগ? মহাকুম্ভের ভাইরাল আইআইটি বাবার দাবি, গেরুয়া বসন পরিহিত বেশ কয়েকজন নিউজ রুমে বসে পড়ে তারা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, এমনকি লাঠি দিয়ে আঘাতও করে। আর তারপরে থানার সামনে বিক্ষোভও দেখাতে থাকেন বাবা। প্রশাসনের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ করার। এরপর অবস্থান বিক্ষোভ তুলে নেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখা যাচ্ছে গেরুয়া বসনধারী কিভাবে হুমকি দিচ্ছে আইআইটি বাবাকে। প্রয়াগরাজের মহাকুম্ভের সকলের নজর কাড়েন আইআইটি থেকে সন্ন্যাসের পথে হাঁটা অভয় সিং। তবে সম্প্রতি তিনি বিতর্কে জড়িয়ে পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে। পাকিস্তানি ম্যাচ জিতবে বলেছিলেন তিনি, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টো। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারায় ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ট্রোলড হতে পাল্টি খেয়ে আইআইটি বাবা দাবি করেন মনে মনে তিনি জানতেন ভারতই জিতবে, কিন্তু এমন দাবি করলেও ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। তাকে অনেকে এবার ভবিষ্যৎবাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি কন্টেন্ট ক্রিয়েটররা কেউ যেন আইআইটি বাবার সাক্ষাৎকার না নেন, এমনটাই আর্জি জানিয়েছেন নেটিজনেরা। অনেকের মধ্যে আইআইটি বাবা আসলে ভুঁ। সাময়িক ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।